হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের আমি রান্না করব ইঁচড় চিংড়ি। তো চলো, আমাদের গাছে দেখো কত ইঁচড় হয়েছে। আর এবছর প্রথমেই এত ইঁচড় হয়েছে গাছে। এর আগে কিন্তু এত ইঁচড় হয়নি কখনো গাছে। এই প্রথমবারই এত ইঁচড় হয়েছে। তো ইঁচড়টা দেখো আমার বর কেটে দিচ্ছে। এদিকে দেখো বাজার থেকে চিংড়ি মাছ এনেছে। এবার আমি ইঁচড়টা কেটে নেব। তো বাটিতে দেখো সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা হাতে ভালো করে মাখিয়ে নেব, আর একটু বটিতেও মাখিয়ে নেব যাতে আটাটা না লাগে। তো ইঁচড়টা দেখো কেটে নিচ্ছি। আর এতটা ইঁচড় লাগবে না, আমি হাফ ইঁচড় রান্না করব আর হাফ ইঁচড় রেখে দেব। তো দেখো ইঁচড়টার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি ইঁচড়টা। এখানে দেখো ইঁচড়টা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সিদ্ধ করে নেব ইঁচড়টা। তো প্রেসারে দিয়ে দিলাম জল, দিয়ে দিলাম ইঁচড়, আর দিয়ে দিলাম লবণ। এবার ইঁচড়টাকে সিদ্ধ করে নেব। আর এদিকে দেখো আলুটা আমি এভাবে কেটে নিয়েছি। আর এদিকে দেখো চিংড়ি মাছটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সিদ্ধ করা ইঁচড়। ইঁচড়গুলো ভালো করে ভেজে নেব। ইঁচড়গুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ, সাদা জিরে আর শুকনো লঙ্কা। দিয়ে দেব আলু, দিয়ে দেব লবণ। লবণটা দেওয়ার পরে আলুটা হালকা নাড়াচাড়া করে নেব। তো আলুটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব আদা, জিরে, রসুন বাটা, দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আবার একটু কষিয়ে নেব। দিয়ে দেব মিট মশলা। মিট মশলাটা দেওয়ার পরে আবার একটু কষিয়ে নেব। দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেওয়ার পরে আবার একটু কষিয়ে নেব। দিয়ে দেব ইঁচড়। ইঁচড়টা দেওয়ার পরে ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখো। দিয়ে দেব জল। তরকারিটা নাড়াচাড়া করে নেব, তারপর কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দিয়ে দেব গরম মশলা বাটা, আর নামানোর আগে দিয়ে দেব একটু ঘি। তো রেডি হয়ে গেছে ইঁচড় চিংড়ি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে।